ঢেঁড়স বা ভেন্ডি ভাজি তো আপনারা বাড়িতে অনেকেই বানিয়ে খান। আজকে না হয় একটু অন্যরকম হয়ে যাক। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আমি আজকে বানাবো স্পাইসি ভেন্ডি ভাজি। তাহলে চলুন দেখে আসি কী কী লাগছে। লাগছে বেশ কিছুটা ভেন্ডি। দর্শক, এখানে আপনারা দেখছেন আমি ভেন্ডির বোটাটা সহ নিয়েছি। আমি বলবো অবশ্যই কেন আমি বোটাটার সাথে নিয়েছি। নিয়ে নিচ্ছি কিছু মরিচ গুঁড়ো এবং সামান্য নুন। এটা আমি একসাথে মিক্স করে নিব। আমার মরিচ আর নুনগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো মাঝ বরাবর একটি ছুরি দিয়ে কিছুটা কেটে নেব। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি স্পাইসি ভেন্ডি ভাজি। আমার ভেন্ডিগুলো মাছ দিয়ে কাটা হয়ে গেছে। দেখুন, এভাবে একটা আমি কাট করে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখন এই ভেন্ডির মাঝখানে আমি যে লবণ আর মরিচের মিক্সারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম কেন আমি বোটাটা রেখেছি, এই কারণে আমি যদি বোটাটা কেটে ফেলতাম তাহলে এই মরিচ আর লবণের গুঁড়োটা আমি ঠিকমতো দিতে পারতাম না, আর যখন আমি ভাজতে যাব তখন এই মশলাগুলো বেরিয়ে আসতো। তাই আমি বোটাটা সহকারে নিয়েছি। আপনারা যখন করবেন, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খাওয়ার সময় বোটাটা ফেলে দেবেন। আমার সবগুলো মরিচ এবং লবণের গুঁড়ো দেয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিব। আমি ভেন্ডিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে থাকবে। এটা অবশ্যই মিডিয়াম টু লোতে করতে হবে, কারণ এটা হাই ফ্লেমে করা যাবে না, তাহলে ভেন্ডিগুলো খুব জলদি পুড়ে যাবে। সমস্ত ভেন্ডিগুলো দিয়ে আমি একটু ঢেকে দেব এবং আস্তে আস্তে এটাকে ভেজে নেব এপিট ওপিট করে। ভিউয়ার্স, আমি ঢাকনাটা তুলে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এপিট ওপিট করে আমি দোনো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা খুব বেশি একটা বের হয়ে আসেনি, আর বোটাটা যদি আমি কেটে ফেলতাম তাহলে সমস্ত মশলাটা বেরিয়ে চলে আসতো। ব্যাস, আমার কিন্তু ভেন্ডি ভাজিটা অলরেডি ডান। আমি এখন ভেন্ডিগুলো তুলে নিব। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাদের সবাইকে ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক দিবেন। কমেন্টস অবশ্যই করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাহলে আজকের মতো এখানেই বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নেক্সটে অন্য নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।